নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বাড়িতে পোষা পাখি ও বাকি জীবগুলো সবাই ভালো আছে। আজকে কথা বলবো লাভবার্ড পাখির বিষয়ে। এই গরমের সিজনে লাভবার্ড পাখির নানা রকমের রোগের সমস্যা হয়, আই ইনফেকশন হয় ও পক্সের সমস্যাও দেখা যায় বন্ধুরা। তো এই সময় আমাদের শখের লাভবার্ড পাখিগুলোকে খুবই সাবধানে রাখতে হবে ও প্রতিদিন আমাদের সফট ফুড ও নানা রকমের শাকসবজি, তাজা ফল দিতে হবে। এখনও যারা পেজটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি এই পেজে নানা রকম ভিডিও দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকে আমাদের শখের লাভবার্ড পাখিগুলো কলোনিতে কি করছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন হাঁড়ির ঢাকনা ফেলে দিয়েছে ঝামেলা করে। কে হাঁড়িটা নেবে, দখল করবে? দেখে নিই কেন হাঁড়িটা নিয়ে ঝামেলা করছে। কিছু ডিম এগস লে করেছে কিনা সেটাই দেখে নেওয়া যায়। না, সেরকম তো কিছু করেনি বন্ধুরা। এই হাঁড়ি তো ফাঁকাই আছে। এই বক্সটা দেখি যদি কিছু পাওয়া যায়, দেখতে থাকি। এটা একটা লুটিনো অফলাইন ও গ্রিন ফিশারের পেয়ার আছে। হ্যাঁ, মনে হচ্ছে এটা ডিম লে করেছে, তা দিচ্ছে বন্ধুরা। ঠিক আছে, একে ডিস্টার্ব করে আর লাভ নেই, অন্য বক্স চেক করে নিই। পাশের এই বক্সটা চেক করে দেখি কি পাওয়া যায়। না, এই বক্স তো ফাঁকাই আছে বন্ধুরা, আপাতত কিছুই দেয়নি। নেস্টিং করা চালু করেছে, তো খুব শীঘ্রই এগ লে করতে পারে। পাশের বক্সটাও চেক করে নিই, কিছু যদি এগ লে করে থাকে বা বাচ্চা হ্যাচ হয়ে থাকে। হ্যাঁ, এগ লে করেছে বন্ধুরা, এখনও বাচ্চা ফোটেনি। তো তিনটে দেখা হয়ে গেল। পাশে ও এই হাঁড়িতেও এগ লে করেছে 5টার মতো। এই হাঁড়িটা দেখে নিই বন্ধুরা, কিছু আছে কি না। না, এই হাঁড়ি ফাঁকা, নেস্টিংও সেরকম কিছু করেনি, কেউই এই হাঁড়িটা দখল করেনি। তো পাশের এই হাঁড়িটা দেখে নিই বন্ধুরা। হ্যাঁ, এই হাঁড়িতে মনে হচ্ছে তিনটের মতো এগ লে করেছে। অন্ধকার, ঠিক বোঝা যাচ্ছে না, আশা করি 3টে এগ লে করেছে। পরে এটা চেক করে দেখব, আপনাদেরও দেখাবো। দেখে নিই বন্ধুরা এই হাঁড়িটা। এটা তো আগেই দেখে নিয়েছি, এটা আর দেখার কিছু নেই বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই বাচ্চা দুটো আগের বারে উঠেছিল, খুবই সুন্দর দেখতে। একটা ভায়োলেট অফলাইন আর একটা পারবুলিনো। খুবই সুন্দর দেখতে দুটো বাচ্চা। আর এই একটা পেয়ারকে, দুটো পাখিকে আলাদা করে রেখেছিলাম। এদের একটু শরীর খারাপ হয়েছিল, এখন অনেকটাই ঠিক আছে, নিজেরাই খাচ্ছে। এই সময় লাভবার্ড পাখিকে খুবই সাবধানে রাখতে হয় বন্ধুরা, নাহলেই আপনার রোগ ধরে নিতে পারে। যে কোনো রকম আই ইনফেকশান, পটির সমস্যাও দেখা যায়। তাই আপনাদের শখের পাখিগুলোকে এই সময় খুবই সাবধানে রাখতে হবে। রোজ সফট ফুড দিতে হবে ও এক দিন ছাড়া ছাড়া নিম পাতা, সজনে পাতা ও তুলসী পাতা পরিমাণ মতো আপনাদের দিতে হবে। দেখুন বন্ধুরা, বদ্রি পাখিগুলো কি সুন্দর আনন্দে খাচ্ছে। পাশের কলোনিতেও এক ঝাঁক রঙিন পাখি নিজেদের মতো খাচ্ছে, এরপরে বেবিগুলোকে খাওয়াবে। তো চলুন বন্ধুরা, ওদের পাশ থেকে না দেখে আমরা সামনে থেকে দেখে নিই ওদেরকে। চলুন দেখে নিয়ে যাই সামনের দিকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার, এক ঝাঁক রঙিন পাখি যখন খাওয়া দাওয়া করে কি সুন্দরই দেখতে লাগে। এই সবই হাঁড়িগুলোতে এখনও বাচ্চা আছে কিছু, তাই এখনও হাঁড়িগুলো খোলা হয়নি। বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলেই আমি হাঁড়িগুলো খুলে দেবো। আর সময় পাইনি বলে কলোনিটা ঠিকঠাক পরিষ্কারও করা হয়নি। এই উইকেই পরিষ্কার করে দিতে হবে, কারণ সবসময় পাখিদের কেজ বা কলোনি পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এতে পাখিটা অনেকটাই ভালো থাকে, সুস্থ থাকে। চেষ্টা করবেন বন্ধুরা সপ্তাহে 2 দিন অন্তত, না পারলে 1 দিন পরিষ্কার করে দেওয়া, তাহলে এতে পাখিগুলো খুবই ভালো থাকবে। নইলে নানা রকমের ইনফেকশান ও পটিজনিত সমস্যা দেখা যেতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেজটিকে পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন।
যদি এদের এগ থেকে ঠিক করে বাচ্চা বের হয় বন্ধুরা, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এ হচ্ছে আমাদের মিঠু রানী, পরবর্তী কোনো এক ভিডিওতে একে দেখানো হবে।